টিকটক অ্যাকাউন্টে আপনি কষ্ট করে ভিডিও বানিয়ে যখন আপলোড দিচ্ছেন, সেই ভিডিওটা 2, 4, 500 পর্যন্ত ভিউজ আসার পর ভিডিওটা থেমে যাচ্ছে। শত চেষ্টা করেও ভিডিও কিন্তু ফর ইউতে নিতে পারতেছেন না। আর যতক্ষণ পর্যন্ত আপনি ফর ইউতে নিতে না পারবেন আপনার ভিডিও, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি টিকটকে ভাইরাল হতে পারবেন না। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে টিকটকের এমনই গুরুত্বপূর্ণ 4টা সেটিং দেখাবো, যে সেটিং 4টা যদি আপনি ওকে করতে পারেন, তাহলে কিন্তু টিকটকে আপনার ভিডিও ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে। কী সেই সেটিং এবং কোথায় গেলে আপনারা পাবেন, আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে টিকটকের ভিডিও কীভাবে ফর ইউতে নেওয়া যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই, তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা টিকটক অফিসিয়াল যে অ্যাপস আছে, আপনি সেই অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। দেখবেন এরকম শো হবে। নিচে দেখুন টিকটক প্রোফাইল, এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। যখন প্রোফাইলের উপর ক্লিক করবেন এরকম শো হবে। উপরে কর্নারে পাবেন হচ্ছে সেটিংয়ের লোগো, আপনি এই সেটিংয়ের লোগোর উপরে একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে এরকম শো হবে। আপনি এখান থেকে করবেন কি, স্কিপ করে উপর দিক নেবেন। আপনি যখন স্কিপ করে উপর দিক নেবেন, লোয়ার পর এখানে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে কন্টেন্ট প্রিফারেন্স। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এই যে এই কন্টেন্ট প্রিফারেন্স এই অপশনটার উপর সর্বপ্রথম আপনি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। প্রথমে দেখুন লেখা আছে কি ফিল্টার কিওয়ার্ড, আপনি এখানে ক্লিক করবেন। যখন এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন, দেখবেন নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এখান থেকে নিচে দেখুন লেখা আছে হচ্ছে অ্যাড কিওয়ার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে। এই যে এখানে দেখুন এন্টার এ কিওয়ার্ড, এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আপনি 70 অর্ডের ভিতর একটা কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। তো দেখুন কীভাবে আপনি কিওয়ার্ডটা অ্যাড করবেন, আর এখানে কোন কোন কিওয়ার্ড আপনাকে অ্যাড করতে হবে। আমি যে ক্যাটাগরির ভিডিও বানাই ঠিক সেই ক্যাটাগরির ভিডিও অনুযায়ী আমি এখানে কিওয়ার্ড দিতেছি। আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান ঠিক সেই ক্যাটাগরির অনুযায়ী কিওয়ার্ডটা এখানে আপনি ব্যবহার করবেন। তো দেখুন আমি যেহেতু টেট ক্যাটাগরির ভিডিও বানাই, সেহেতু আমি টেট ক্যাটাগরির যে আপনার কিওয়ার্ডগুলো আছে সেই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। তারপরেও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই কিওয়ার্ডগুলো দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে দিলাম হচ্ছে টেট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনার টিপস অ্যান্ড ট্রিক্স এবং মোবাইল টেকনোলজি। এরপর দিলাম হচ্ছে ভিডিও ক্রিয়েটর। তারপরে করবেন কি, আপনি এখান থেকে নিচে দেখুন ফর ইউ লেখা আছে, আপনি এখানে টিক মার্ক দিবেন। যখনই ফরের টিক মার্ক দিবেন, দেওয়ার পর উপরে দেখুন সেভ অপশন শো করবে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখবেন একটু সার্চ হবে। এই যে দেখুন এখানে কিন্তু কিওয়ার্ডগুলো আপনার অ্যাড হয়ে গেল। তো প্রিয় দর্শক, এইভাবেই আপনি ভিডিও ক্যাটাগরি আপনার যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করবেন। এই কিওয়ার্ডটা ব্যবহার করলে আপনার উপকার হবে কি, এই ক্যাটাগরির যারা ভিডিও দেখে ঠিক তাদের কাছে আপনার ভিডিওটা কিন্তু শো করবে। এতে করে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভিডিও কিন্তু ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি এখান থেকে ব্যাক বাটনে কাটিয়ে দিবেন। দেওয়ার পর এই যে নিচে দেখুন একটা অপশন আছে হচ্ছে দেখুন অডিয়েন্স কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখানে দেখুন S80 অ্যান্ড ওল্ডার, অর্থাৎ 18 বছর থেকে ঊর্ধ্বে লোকজন আপনার ভিডিওটা কিন্তু দেখতে পারবে যদি এই সেটিংটা আপনার অন করা থাকে। তো আপনাকে করতে হবে কি, এই সেটিংটা এখান থেকে অফ করতে হবে। যখন এটা অফ করে দিবেন তখন সব বয়সী লোকজনই কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে, আর তখনই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপনার ফর ইউতে চলে যাবে এবং ভিডিওতে ভিউজ আসবে, হাজার হাজার ভিউজ আসবে। তো অবশ্যই এটা আপনার যদি অন করা থাকে আপনি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। কাটিয়ে দেওয়ার পর এখন যে কাজটা করবেন আমি আপনাদেরকে সব একটু জেড দেখাচ্ছি, একটু স্কিপ করে উপর দিক নেবেন। লোয়ার পর এখান থেকে তখন পাবেন হচ্ছে ফেস আপ স্পেস। প্রিয় দর্শক, আপনাকে করতে হবে কি, এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন প্রথমে আসতে হচ্ছে কেস, আপনার এইটা আপনাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার জন্য এই যে ক্লিয়ার লেখা আছে এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে পুনরায় ক্লিয়ার, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এটা কিন্তু ক্লিয়ার হয়ে যখন 00 লেখা দেখাচ্ছে। এরপর হচ্ছে ডাউনলোড, নিচে দেখুন লেখা আছে কি ডাউনলোড, এখানে দেখুন আপনি ক্লিয়ার এই অপশনটার উপর ক্লিক করবেন, এইরকম শো হবে। এখান থেকে পুনরায় আপনি ক্লিয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এইটাও আপনি 00 করে দেবেন। এইটা কিন্তু মাঝামাঝি আপনি করবেন।
আপনি মাঝে মাঝে দেখলো 15 দিন 1 সপ্তাহ বাদে আপনি করবেন কি এই জিনিসটা ক্লিয়ার করে দিবেন। তো এটা ক্লিয়ার করে দেওয়ার পর আপনি করবেন ব্যাক বাটনে কেটে দিবেন। কেটে দেওয়ার পর একটু স্কিপ করে আপনি করবেন কি এখান থেকে নিচ দিক নেবেন। নিচ দিক লওয়ার পর এখন যে কাজটি আপনি এখান থেকে করবেন, দেখুন লেখা আছে কি আপনার এই যে নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন এইরকম শো হবে। এখান থেকে কিছু সেটিং আপনাকে অন করে দিতে হবে। এই যে দেখুন এখানে রিপোস্ট বাই আদার্স, এটা যদি অফ করা থাকে আপনি করবেন কি এটা অন করে দিবেন। এখান থেকে যে কয়টা সেটিং দেখতেছেন সবগুলো আপনি অন করে রাখবেন। তাহলে এইটা আপনি যখন যে রিপোস্ট বাই আদার্স এটা যখন আপনি অন করে রাখবেন, তখন আপনার ভিডিওটা অন্য কোনো ব্যক্তি দেখবেন তার প্রোফাইলে কিন্তু শেয়ার করতে পারবে, অর্থাৎ নতুন করে আপলোড দিতে পারবে। তো অবশ্যই এই সেটিংগুলো আপনি করে রাখবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু পরে তো যাবে ইনশাআল্লাহ।